সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। খ্রিস্টীয় জীবনের অতি গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা বিশ্বাস, দ্বিতীয় আশা। তো বেশিরভাগ আজকাল খ্রিস্টানদের মধ্যে বিশ্বাসের কথা বেশিরভাগ প্রচারিত করা হয়, প্রচার সব জায়গাতে হয়। কিন্তু আশার কথার ভ্যালিউ আর ধ্যান খুবই কম থাকে। তো বাইবেল পড়ার এবং প্রার্থনা করার এ দুটো জিনিসের যে কোনো একটা জিনিসটাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে অন্য জিনিসটাকে কম গুরুত্ব দিতে পারবে না। আপনাকে বাইবেল পড়তে গেলে আপনাকে প্রার্থনাও করতে হবে, কারণ বাইবেল আপনাকে একটা আর বিশ্বাসটা দেয়, কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন সেটা আপনাকে একটা আশা জাগিয়ে দেয়। সো হিব্রু পুস্তক অধ্যায় 11 এটা সম্পর্কে আর সাধু পৌল স্পষ্ট বলেছেন এক পথে, বিশ্বাসের মর্ম কি? বিশ্বাস দ্বারাই প্রত্যাশিত বিষয় সম্পর্কে আমরা সুনিশ্চিত হই, অদৃশ্য বিষয় সম্পর্কে প্রত্যয় লাভ করি। বিশ্বাসের জন্যই পুরাকালের লোকেরা স্মরণীয় হয়েছেন। ওকে, এখানে বাক্যটা এইভাবে লেখাছে, বিশ্বাস সম্পর্কে আমাদেরকে সুনিশ্চিত করে, যেটা আমরা অদৃশ্য জিনিস, এবং সেটা আমাদেরকে চালাতে সাহায্য করে, সেটা হচ্ছে আশা, অর্থাৎ ভরসা জিনিসটা। সো বিশ্বাস আপনাকে কি করে দেয়, একটা ভয়ের জিনিসটাকে অতিক্রম করতে হেল্প করে, কিন্তু আশা আপনাকে সন্দেহগুলোকে জয় করতে সাহায্য করে। সো বিশ্বাসে আপনাকে রুটেড হতে হবে, কিন্তু আপনাকে আশা আপনাকে জাগিয়ে দেবে এবং বাঁচিয়ে রাখবে। তো খ্রিস্টীয় জীবনে বিশ্বাস এবং আশা এ দুটো জিনিস আমাদেরকে প্রভুতে চলতে এবং প্রভুতে থাকতে আমাদেরকে সর্বদাই সাহায্য করে থাকে। তো বেশি খ্রিস্টীয় বিশ্বাসীরা অনেকটা চার্চ পাল্টায়, তারা মতবাদ পাল্টায়, তারা সমরীয় স্ত্রী যেমন স্বামী পাল্টাবার মতো অনেক সময় বিশ্বাসীরা অনেক চার্চ পাল্টিয়ে নিচ্ছে, অনেক মতবাদটাকে তারা পাল্টিয়ে ভুলভাল জায়গাতে গিয়ে জড়িয়ে পড়ার মূল কারণ তাদেরকে আশা সম্পর্ক ঠিক মতো তাদেরকে প্রচার করা হয় না। তো প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আজকে যারা বাইবেল পড়েন বা ঈশ্বরের কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করেন, প্রভু আপনাকে আশা দিয়ে থাকেন। কারণ পুরাণ কাল, অর্থাৎ আব্রাহামের কথা, ইসাকের কথা, জাকবের কথা, বা বিচারপতিতে যতগুলো বিচারপতিরা আছে তাদের কথা সবই এখানে হিব্রু পুস্তক 11-তে উল্লেখ করা আছে। আব্রাহামকে প্রভু ডেকলেন, অদৃশ্য যিনি কোনোদিনও দেখেনি কোথায় তিনি যাবেন। তো সেইটাকে সেই জায়গাতে যাওয়ার জন্য আব্রাহাম বেরিয়ে পড়েছেন, সবকিছুকে ছেড়ে বেরিয়ে পড়েছেন, কিন্তু কোন জিনিস তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে? ওটা আশা। ওই আশায় তাকে কোনোদিনও পিছিয়ে যেতে এবং প্রভুর উপরে সন্দেহ করতে তাকে নিয়ে যায়নি। তো সবচেয়ে বড় জিনিস, ঈশ্বর আমাদেরকে আশা দেন। সো প্রিয়, আজকে যদি কোনো বিষয়ে যদি আপনি আশাটা হারিয়ে ফেলে থাকেন, কোনো দুর্ঘটনার কারণে, কোনো পরিস্থিতির কারণে আজকে আপনি আশাটাকে হারিয়ে, তো কি হবে আমার, ওরকম চিন্তা যদি করে থাকেন, হিব্রু অধ্যায় 11 আপনার জন্য লেখা আছে। এখানে দুটো বিষয়, বিশ্বাস আপনাকে রুটেড হতে হবে এবং আশা আপনাকে জাগিয়ে রাখবে, যে আশা দিয়ে আপনি প্রত্যেকটি দিন আপনি এগিয়ে যেতে পারবেন। সো প্রিয়, পিছিয়ে যাওয়ার জন্য নয়, বরং এগিয়ে যাওয়ার জন্য, বা দৌড়ে থাকার জন্য নয়, আরো মূলটাকে আরো রুটেড হওয়ার জন্যই প্রভু আপনাকে আশা দিয়ে রেখেছে। তো আমি বিশ্বাস করি আজকের দিন যে আশা আপনার প্রয়োজন, সেটা প্রভু আপনাকে দেবেন এবং আপনাকে বিশ্বাসে মজবুত করবেন। সুপ্রিয়, এই বাক্য আপনার জন্য অনেক আশীর্বাদের কারণ। গড ব্লেস ইউ।